আজকের শস্য টমেটো দিয়ে তরকারি বানাবো। প্রথমে দেখুন হলুদ লবণ দিয়ে মাখবো। জল টানি নেই জন্য আমি এই মাছের জন্য আমি শস্য বাটবো পেঁয়াজ কুচি করবো, আর কাঁচা লঙ্কা কয়েকটা আস্তা ছেড়ে দেবো, আর টমেটোগুলো পেস্ট করে নেব। এখন আমি শুকনো লঙ্কা বাটছি মাছের জন্য। এখন আমি শস্য বাটবো। গেছে বাটিতে উঠাচ্ছি, ঠিক আছে? ওকে পেস্ট করে নেব মেশিন দিয়ে। একটু পেস্ট করা হয়ে গেছে, এখন বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখানে রেখে দিই না, কিছু করে কাটছি। এইভাবে করে মাছের জন্য মরিচ বাটা, গোটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো পেস্ট করা, সরষে বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা কাটা। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিচ্ছি। তেলটা গরম হোক। এখন তেল গরম হয়ে গেছে, মাছ ভাজবো। উল্টেছি, ভাজা হয়ে গেছে, এখন নামাবো। তেল হয়ে গেছে, অল্প তেল দেব। এর মধ্যে তেজপাতা, সোমবার, একটু জিরে, লাল লাল হলে পেঁয়াজ ছেড়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে নেব। একটু লাল লাল হলে লঙ্কা বাটা দিয়ে দেবো। এখানে মরিচ বাটাটা দিয়ে দেবো। মরিচটা একটু কষানো হয়ে গেলে টমেটো ছেড়ে দেবো। বাটা মরিচটা কষানো হয়ে গেছে, এখন টমেটো ছেড়ে দেবো। টমেটো আন্দাজ মতো লবণ। এখন একদম ভালো করে টমেটোর জলের ভাতটা দিতে হবে। ওইটা হবে ঠান্ডা। টমেটো ছাড়লাম, টমেটো ছাড়ার পরে এই জলের ভাতটা আছে না, এটা কমে গেলেই শস্য ছেড়ে দেবো। জলটা অল্প টান দিয়ে শস্য ছেড়ে দেবো। এখন শস্যটা ছেড়ে দেবো। শস্যটা একটু ভেজে নেব, মশলাটা। এখন শস্যটা মশলাটা হয়ে গেছে, এখন আন্দাজ মতো জল দেব।
দিয়েছি। গোটা কাঁচা লঙ্কা এখন ছেড়ে দেবো, সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এটাকে অল্প ঢেকে দেবো। উতরানোর পরে মাছগুলো ছেড়ে দেবো। এখন ঢাকনাটা উল্টোচ্ছি। দেখুন ঝোলটা ফুটে গেছে। এখন মাছগুলো ছেড়ে দেবো, একটা একটা করে ছেড়ে দেবো। তরকারিটার কালার তখন মাছ ছেড়ে দিলাম। এখন আগুনটা কমিয়ে একটু মাছগুলো একটু সিদ্ধ নামাবো। দেখুন দেখুন কি সুন্দর হয়েছে।